বিশ্ব প্রযুক্তির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জাপানের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার চালু করেছেন। এই অত্যাধুনিক সুপার কম্পিউটারের নাম রেইমি, যা 20 কিউবিট ক্ষমতা সম্পন্ন এবং বিশ্বের ষষ্ঠ দ্রুততম সুপার কম্পিউটার ফুগাকুর সঙ্গে সংযুক্ত। টোকিওর কাছাকাছি সাইতামা অঞ্চলের রিকেন সায়েন্টিফিক ইনস্টিটিউটে স্থাপিত এই কম্পিউটার প্রচলিত সুপার কম্পিউটারের চেয়ে অনেক দ্রুত জটিল সমস্যা সমাধান করতে পারে। নির্মাতা প্রতিষ্ঠান কোয়ান্টামো এবং রিকেন যৌথভাবে জানিয়েছে, পদার্থবিদ্যা ও রসায়ন গবেষণার জন্য এটি ব্যবহৃত হবে। কোয়ান্টাম কম্পিউটার সাধারণ কম্পিউটারের চেয়ে ভিন্নভাবে কাজ করে। যেখানে প্রচলিত কম্পিউটার 1 অথবা 0 হিসেবে কাজ করে, সেখানে কোয়ান্টাম কম্পিউটার একসঙ্গে একাধিক সম্ভাবনা গণনা করতে পারে। ফলে সুপার কম্পিউটারের যে সমস্যা সমাধান করতে 1000 বছর সময় লেগে যেতে পারে, সেটা কোয়ান্টাম কম্পিউটার নিমেষেই সমাধান করে দেবে, যা গবেষণার ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনবে। রেইমি কম্পিউটারে অন্যান্য কোয়ান্টাম কম্পিউটারের মতো সুপার কন্ডাক্টিং কিউবিট ব্যবহার না করে এর পরিবর্তে ট্রাপড আয়ন কিউবিট ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিতে চার্জযুক্ত পরমাণু বা আয়নকে চুম্বকীয় ক্ষেত্রে আলাদা করে রাখা হয়। এরপর লেজারের মাধ্যমে কোয়ান্টাম অবস্থা নিয়ন্ত্রণ করা হয়। ফলে এতে ভুলের পরিমাণ কম হয় এবং আরও কার্যকরভাবে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা সম্ভব হয়। বিশ্বের প্রথম কার্যক্ষম হাইব্রিড সুপার কম্পিউটার হিসেবে রেইমি ফুগাকু প্রযুক্তিগত দিগন্তকে নতুনভাবে উন্মোচন করছে। এর আগে পরীক্ষামূলকভাবে জার্মানির সুপার এনইউসি এমজি নামের সুপার কম্পিউটারে 20 কিউবিট কোয়ান্টাম প্রসেসর সংযুক্ত করা হলেও সেটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কোয়ান্টাম কম্পিউটিং এর এই অগ্রগতি প্রযুক্তিগত বিপ্লবের দুয়ার খুলে দিচ্ছে। ভবিষ্যতে এটি ওষুধ আবিষ্কার, জলবায়ু গবেষণা, সাইবার নিরাপত্তা এবং অন্যান্য বৈজ্ঞানিক বিষয়ে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। তাই বলা যায়, রেইমি শুধুমাত্র একটি কম্পিউটার নয়, বরং এটি ভবিষ্যতের এক নতুন দিগন্ত। জাপানের এই উদ্ভাবন প্রযুক্তি বিশ্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত।